আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামল হদ গীবত খারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইযা কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে গীবত হারে হয়। তখন আল্লাহর পয়গম্বরের গীবতর সংজ্ঞাদের গীবতর পরিচয়দের হদ গীবত হয় যে উদ্যবানে অনুপস্থিতিতে তুই তোমার বাইয়ের এন কিছু কথা নকল করলে এন কিছু কথা বর্ণনা করলে যে কথা ইন তোমার বাইয়ের সামনে যদি খোয়া যায় এবার তুমি দিলের মধ্যে কষ্ট আইব খারাপ লাগিব। এইলা কথা এবার অনুপস্থিতিতে এবার উদ্যবানে আরেকজনের নকল করণ আরেকজনের সামনে বর্ণনা করণের নামে গীবত। সাহাবায়ে কেরামর মধ্যে একজনে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই যেই কথা ইনার বাইয়ের ব্যাপারে খোর বর্ণনা করির ইন যদি আশা হইয়ে দয় ইন যদি আর বাইয়ত তুম তাহে ইবাই আছে দে ইয়া খোঁজ দে আর বাই দুর্গে দে ইয়া খোঁজ দে ইয়ান যদি আর বাই তুম তাহে দয় তখন কেন হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা। ও আমার সাহাবী, তোমার বাইয়তুন আছে যে ইয়ান খনের নাম আশা হতান খোঁজনের নামরে গীবত হদা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা। নাই যে এলে কান বানাইরে খন ইয়ান তো বহুতান অপবাদ ইয়ান গীবত তুনবার আর বড় মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا
تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভার রোজমরপাড়া ৫ নং ওয়ার্ড রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ৩৩তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন তথা সালাতুল আসরের নামাজের পরে দিনের ফেরেশতা যার রাতের ফেরেশতা এর মুবারক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের জগৎ বিখ্যাত ইসলামিক আলোচক উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম অতি যত্ন সহকারে দাওয়াত দেওয়া গিয়ে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ে আলোচনা পেশ করি ইনশাআল্লাহ। যা বয়ানে সামনে আগামী খালি আরো যা বয়ান আল্লাহ উভয় দিনের বয়ান আর বেগুনের হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দিন।
দুদিন ব্যাপী মাহফিলের ইন্তজামত যে সমস্ত ভাইয়ার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে আল্লাহ প্রত্যেকের মেহনতের কবুল করি নির্মাল বদল দান করুন। পরিচালক মহোদয়ের জবানে আমরা শুনলেন আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা, সময় বেশি সংক্ষিপ্ত। সেই হিসাবে আমরা সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্য তেলাওয়াত করি। কোন প্রকারের মুকদ্দমা ভূমিকা ছাড়াই কোরআনে মজিদের আয়াতুন আমরা সামনে কিছু কথা আল্লাহ যদি খোয়াই ইনশাআল্লাহ হোবেল্লা বলি আর আদা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদ বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অনেক ধারণা করানিতুন নিজের নিজে বাঁচো। কিয়া ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে ধারণা ইনেতে মারাত্মক ব্যাধি, মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষর পিছে নকরিও। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বই বই একজন আরেকজনের গীবত শিকায়ত নকরিও, পরনিন্দা নকরিও। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমার মধ্যে হনকিয়ায় এখাম্মান পছন্দ করিবে না, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করিবা, গোস্ত খাইবা, এখতান হনিকায় মানিবে না, পছন্দ করিবে না। ফাকারিহ তুমু, অবশ্যই তোমরা ইয়ানরা খারাপ মনে করিবা। ওয়াত্তাকুল্লাহ, মানুষের প্রতি ক্ষুধারণা করানোর ব্যাপারে, মানুষের দোষের পিছে ফরানির ব্যাপারে, মানুষের গীবতের ব্যাপারে আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ বান্দার বেশা বেশি তওবারে কবুল করে এবং বান্দার প্রতি আল্লাহ বেশি দয়াশীল। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ইয়াকা ওয়াল হাসাদা, হে উম্মত, তোমারে তুমি হিংসাতুন বাঁচো। কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় হিংসায় মানুষের নেক আমল সমূহরে বরবাদ করে দে, ধ্বংস করে দে। কামা তাকুলুন নারুল হাতাব, যেইলা শুকনো লাহড়ি ফোয়ানা লাহড়ির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে লাহড়িরে ধ্বংস করে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, ইশরাক, চাস্ত, আওয়াবিল, ফৌরি, দাড়ি, জুব্বা, মিসওয়াক, ব্যাগিন আছে। দিলের ভিতরে যদি হিংসা থাকে, সেই হিংসায় মানুষের নেক আমল, ভালো আমল সমূহরে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিয়ান আছে, জিনার গুনাহ তুনো আরো কঠিন, আরো মারাত্মক গুনাহ। সংক্ষিপ্ত কোরআনে মজিদের আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখিলে কয়েকখান বড় বড় অপরাধ বাইরে, যেই অপরাধ তিন মানুষের ইহকালীন জীবনও ধ্বংস করে, পরকালীন জীবনও ধ্বংস করে। যেই অপরাধ তিন হন মানুষ উত্তম ফা গেলে মানুষ এবার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতের জীবনও নষ্ট। যেই অপরাধ তিন সমাজের মধ্যে তাইলে সমাজ দুনিয়াতে জাহান্নামের টুকরা হইব। যেই অপরাধ তিন দেশত তাইলে দেশিয়ান জাহান্নামের টুকরা হইব। অশান্তি সৃষ্টি হইব, অরাজকতা হইব, মারামারি হইব,
ভুল বুঝাবুঝি হইব, পুরা শৃঙ্খলা শান্তি পরিবেশ জিয়ান আছে ইয়ান দূষিত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই অপরাধহীন যদি সমাজত ব্যক্তির হাসে সমাজের হাসে যদি পাওয়া যায়, এত এক নম্বর ইয়ে মানুষের প্রতি খারাপ ধারণা করুন, ক্ষুধারণা, হনদ দলিল নেই, ডকুমেন্ট নেই, অনর্থক অজ্ঞ মানুষ বাড়ির তুন ফানি হাইরে নেইলে অনা ইবে নেয়ালনের সাথে সাথে অনা ধারণা করলেন ইতে মদ খাই বাইরের দোকানদার, অথচ ইতে যে নেশা করি গে মাদক সেবন করি গে ইয়ানোর হনদ দলিল ডকুমেন্ট সাক্ষী গাওয়া হন কিছু নাই, অনর্থক অনর গায়নে বই আরেকজনের খারাপ ধারণা করলেন। হয়তো অনর ধারণা জিয়ান আছে ইয়ান যদি এর যেভাবে ধারণা করিবেন এভাবে নয়, তার বিপরীত ইয়ান একখান মারাত্মক গুনাহ। একজন আরেকজনের ক্ষুধারণা করন ইয়ান গুনার জগতের মধ্যে একখান মারাত্মক গুনাহ। এটা আল্লাহ খারাপ ধারণা তুন আল্লাহ বাঁচিবল্লাহ এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বা'দাজ-যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ হে ঈমানদারগণ, ও আর আদরগে বন্দা, সৌজ্ঞ বন্দা, বিশ্বাসী বন্দা, তোমরা একজন আরেকজনরে ক্ষুধারণা করিও। কিয়া অনেক সময় মানুষের ক্ষুধারণার কারণে গম মানুষও খারাপ হয়ে যাবে, আবার অনেক সময় মানুষের ভালো ধারণার কারণে খারাপ মানুষও আস্তে আস্তে বালার কথা হয়ে যাবে। এতলা মানুষ একজন আরেকজনের ক্ষুধারণা করেন ইয়ান ইসলামের মধ্যে হারাম, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ পুরো সমাজের পুরা জাতিরে একে অপরল ব্যাপারে ক্ষুধারণা করা নিত্যন বাসক বেগুনা হনা। আমি 2 নম্বরে আল্লাহর মধ্যে ওয়ালা তাজাসসু, হে ঈমানদারগণ একজন আরেকজনের দোষের পিছনে পড়বে। দোষে গুণে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ বেগুন যদি একেবারে দুষ নগরে বেগুন সুইজে গিয়ে বর বিশ্বে হালকা পাই গিয়ে কি আর গুণা টুনা নগরে 1000 বেগুনে ইবাদত করে দে, তখন আল্লাহ দুনিয়া রায় না, তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিব। কিয়া আল্লাহ বন্দা তোমরা গুণা কর, গুণা করিয়ে আবার আর হাসে মাফসর, তো মাফসর দে আয় আল্লাহ মাফ গরিত পারি দে পাওয়ার ইয়ান দুনিয়ার মধ্যে প্রকাশ পান। কিয়া যদি গুণা না করার দয় তাহলে আয় আল্লাহ তো মাফ করানোর পাওয়ার আছে যে ইয়ান কেন প্রকাশ পাইব, এত আয় দুনিয়া না রাখি। এত আল্লাহ মানুষ হিসাবে কিছু ভুল হইব, মানুষ হিসাবে কিছু ভুল দোষ তাহিব, শুধুমাত্র আল্লাহ দ্বীনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে একদল মানুষের দুঃসারা রাখি। ইবইদা আম্বিয়ায়ে কেরাম নবিয়ল, নবিয়ল কবলান নবুওয়া বাদান নবুওয়া, নবী অনর আগেও নবী অনর পরেও হন নবীতুন গুনাহ নাই। সমস্ত নবী রসুল আজীবন বেগুনা, নিষ্পাপ, মাসুম, সমস্ত নবী। এই ছাড়া পৃথিবীত আর যত মানুষ আসিল আছে সামনে আইব, যত বড় পিছিয়ে হইব একতা দাবি করি না পারিব আজ জীবনত গুণা নাই, ভুল নাই ইয়ান দাবি করি দেখতে, শুধু অজ্ঞ দল দাবি করি পারিব দে ইবইদা আম্বিয়ায়ে কেরাম, তাও আবার নিজস্ব গুণাবলীর মাধ্যমে নয়, আল্লাহ নবীর সার্বক্ষণিক নেগরানি তত্ত্বাবধান, আল্লাহ নবীর গরিয়ের গুণাত্মন পবিত্র রেখে দেখিয়া নবী যদি সগিরা গুণা করে উম্মতে কুফরি গুণা না করিবে না, এতাল্লাই নবীর আল্লাহ নিষ্পাপ রেখে দে। নবীর ছাড়া পৃথিবীত আর হনুকিয়ায় বেগুনা নাই। এতাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে
কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম হননা হনটা হদি গুনার মধ্যে লিপ্ত, তবে সবচেয়ে বেশি গুনাহগারের মধ্যে সবচেয়ে বেশি উত্তম দে যারা আল্লাহর কাছে তওবা করে। এতালাই মানুষের কিছু ভুল তাহিব দুষ্টাহিব, আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে হরিও কিয়া। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, মান আইয়ারা আখাহু বিযামবিন, হন এক ব্যক্তি অপর ব্যক্তির একখান গুনাহ লই দোষ লইরে পিছে পড়ি তে নসারে হদা এন হইতারে যেই দুঃসানের পিছে পড়ি আরেকজনই ভাই দুষিয়ে নতুন বন্দা ইবে আল্লাহর কাছে তওবা করে চাব গিয়ে এন হইতে পারে না পারে? ও মাথা না ইকে পারে না। আর তো কেন দোষ আছে অনাথ দুঃসান জানো আই আর দুঃসান আল্লাহর হাসে মাপ লই ফেলে আই আল্লাহর হাসে মাপ চাই, আল্লাহ আর মাপ করে দিই, আল্লাহ আর মাপ করি গি আই চাব গিয়ে আর ফাফ আল্লাহ মাপ করে দিয়ে, সুতরাং আই কি গিয়ে গই চাব গিয়ে গই। এখন অনেক তো আর দোষিয়ে জানো অনেকে তাড়াতাড়ি মোবাইল না এলাই ফেসবুকের মধ্যে আর মারি দিলাম, যেটুকুন মানুষ শেয়ার করবি যেটুকুন মানুষ চাই রে আর ব্যাপারে খারাপ ধারণা করি গিয়ে ইন ব্যাগ দিনের গুণা প্রথম যেই ব্যক্তি পোস্ট করি এবার আমল নামাতে আসবে। শুধু আমল নামাতে আসবে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে, হন এক ব্যক্তি আরেক ব্যক্তির এমন একখান দোষের পিছে পড়ি গিয়ে ওইটারে দোষিয়া নতুন বন্দাই ভাই আল্লাহর হাসে তওবা করে মাপ লইয়ে এরপরও নিজের দলল্লাই নমিলে দেই মতল্লাই নমিলে দেই আই হিংসা করি এর দোষিয়ান প্রচার করি কি হঠাৎ মৃত্যুর আগে আগে সেই দোষে আর দোষারোপ বানাই প্রচারকলের দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করি। এটা লাই হনুকের একখান দোষ প্রচার করিবার আগে নিজে প্রস্তুত থাকবেন দে এই দোষে অনেক দোষারোপ হইয়ে জাতির সামনে একদিন না একদিন বেইজ্জত হইবেন। রাসূলের হাদিস কোনোদিন মিস হইতো না। তো হতে কেন করি কেউ ইতে দুষ্গরের দিন আজ জানিক দে ই লুকের আইবে লাভ কি হইব? আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত অনেক একজন আরেকজনের হন দুষ যদি সুভাই রেখিয়ন হয় কিয়ামতের ময়দানত হন এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির এক ভাইয়ে আরেক ভাইয়ের এক দলে আরেক দলর এক মুসলমান আরেক মুসলমানের হন একখান দুষ যদি চুপাই রেখে দেয় শুধু এই খাতিরে আই আর ভাইয়ের দুঃসান প্রচার করিবারে বেইজ্জত নগরি এন শুধুই বেড়ে যাই স্টার আবাবে হইম দে অবাই তুই এফারাত রান্ন করিস আল্লাহর হাসে মাপসা গই আর কি আরে ন হয় সুফাই রেখে কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দা ইবের সমস্ত অপরাধ দোষ ব্যাগিন সুফাই রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে পড়ি অনতুন যদি হনুকে হন একখান জিনিস হতা লুকাই রাখতো স্যার বহুত এল্লা কঠিন কথা আছে পার্সোনাল কথা ইন সহজে একজন আরেকজনের শেয়ার নগর। যেমন অজ্ঞ ব্যক্তির একখান অজ্ঞ পার্সোনাল ডায়েরি আছে অজ্ঞ পার্সোনাল ব্যাগ আছে ইবের ব্যক্তিগত জিনিস অনর বাড়িত ফেলে গিয়ে দোয়ানত ফেলে গিয়ে খেসর উপর রাহি গিয়ে অনল্লাই বলে কোনোদিন বৈধ নয় ইবের ডায়েরি বা খুলিয়ে রে সন ব্যাকি বা খুলিয়ে রে কি আছে নাই সন ইন অনল্লা বলে বৈধ নয়। হ্যাঁ বেশি তো বেশি নিরাপত্তার স্বার্থে দুর্বারিবেন দিবে তাহাকালীন এই তুই আর দোয়ানত ব্যাগ রাহি যদি ব্যাগত কি আছে আরো হন অবৈধ জিনিস আছে না তুই ব্যাগ রাহি যাবি কে পুলিশ আয় আর ধরে নিব আর তল্লা বলে বিপদত তো কেমনে নিরাপত্তার স্বার্থে ইবে তাহাকালীন শুধু একদম ঘোষাল লইতে পারিবেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষের পিছনে পড়ি। 3 নম্বরত আল্লাহ ফরমাত দে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম
ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 3 নম্বর দোষের কথা বয়ান করে ও দুনিয়ার জগতের মানুষ হল একজন আরেকজনের গীবত নকরিবা, একজন আরেকজনের পরনিন্দা নকরিবা। সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ বসবাস করিব, বিশেষ করে সামনে রমজান মাসের সকাল হইতে জোহর পর্যন্ত ঘুম গেলা, আসর হইতে মাগরিব পর্যন্ত ইফতারি রেডি গেলিয়া, মাঝখানে জোহর হইতে আসর পর্যন্ত জিয়ান সময় আছে, শুধুমাত্র সময় খাটাই বললাই মসজিদের বান্ডাত বই বই, ফজরের ঘাটত বই বই গীবত করি করি নিজের মূল্যবান ইবাদত রমজানের সওয়াবরে নষ্ট নকরিবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে হয়তো বহুত রোজাদার দেবে দে এবার রোজাতুন ওয়াশাতা হানিয়ান ছাড়া আর কিছু না ভাই। তার মানে 30 দিনে 30 দিন শুধু উপোস থেকে দে রোজার হন ফজিলত হন লাভ হন সওয়াব এবার আমল নামাজ যুগ্ন হয় হকিয়া হয়তো কারণই দে ইবে রোজা অবস্থার মধ্যে খানা ফিনা স্ত্রী সহবাস ই নতুন বিরত থেকে আর যাবতীয় অপরাধ গুনাহ জিন আছে জিনের রোজার সওয়াবরে নষ্ট করে ই নেক্কা নতুন নবাস জানে কি গীবত হনক মানুষ রোজা তাইরে যদি গীবত করে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির মাযহাবিতে হয়তো রোজা তাই গীবত করলে রোজা বাজবে। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদ্দনা রোজা না বাইবে রোজার ফরজিয়ত আদায়ই ঠিক আছে কিন্তু রোজা সওয়াব পাইতে না তো হঠাৎ ঘুরাই দুনিয়ার ডইলে কে ইভেন মধ্যে হইতে ডাইরেক্ট বাজবে ইবে হইতে নবাইবে সওয়াব না পাইবে তো সওয়াব না পাইলে আর ওই তাই লাভ কি। তাহলে যারা রোজা তাই কি করে গীবত করে ইতেরা শুধুমাত্র রোজাতুন ওয়াশাতা হানিয়ান পাইয়ে আর কিছু হন সওয়াব না ভাই। এটা লোক গীবততুন বাসো গীবততুন বাসো গীবত আশা হতারে হয় দেন মিশা হতারে হয় দেন আশা হতার নাম গীবত নাকি মিশা হতার নাম? 33 বছর বয়স মধ্যে হ্যাঁ মিশা হতা না আশা হতার নাম গীবত। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করেন দে আতাদরুনা মাল গীবা আতাদরুনা মাল গীবা গীবত কারে হয় জানো না? সাহাবায়ে কেরাম লগত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম লগত গীবত কারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইযা কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাহাবায়ে কেরাম হলো আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে গীবত হারে হয় তখন আল্লাহর পয়গম্বরে গীবতর সংজ্ঞাদের গীবতর পরিচয়দের হদ গীবত হয় দে ঐদ্যবানে অনুপস্থিতিতে তুই তোমার বাইয়ের এন কিছু কথা নকল করলে এন কিছু কথা বর্ণনা করলে যে কথা ইন তোমার বাইয়ের সামনে যদি খোয়া যায় এবার তুমি দিলের মধ্যে কষ্ট আইব খারাপ লাগিব এইলা কথা এবার অনুপস্থিতিতে এবার উদ্যবানে আরেকজনের নকল গ্রহণ আরেকজনের সামনে বর্ণনা গ্রহণের নামে গীবত। সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ যেই কথা ইনার বাইয়ের ব্যাপারে খোর বর্ণনা করেন ইন যদি আশা হয়ে দয় ইন যদি আর বাইয়ত তুম তাহে ইবাই আছে দে ইয়া খোঁজ দে আর বাই গুরগে দে ইয়া খোঁজ দে ইয়ান যদি আর বাইবে তুম তাহে দয় তখন কেন হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ গতাবতা ও আমার সাহাবী তোমার বাইয়ত তুম আছে দে ইয়ান খনার নাম আশা হতান খোঁজনের নামরে গীবত হদা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাতা নাই দে এলে কান বানাইর খন ইয়ান তো বহুতান অপবাদ ইয়ান গীবত তুনবার আর বড় মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ তাহলে কি বুঝলেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই হদে আরেকজনের ইয়ান ইবেতুন আছে দে এলে দুষ এলে হতা ইয়ান খনার নাম গীবত নাই দে এলে কান বানাইর খনার নাম অপবাদ বহুতান ইয়ান গীবতত্তুন আরো মারাত্মক গীবতত্তুন আরো মারাত্মক অপবাদর গুনাহ জিয়ান আসিয়ান গীবতর গুনাত্তুন বড় আরো মারাত্মক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দিয়েবারে লেহেদ দে এক সময় এক জায়গাত ওকে মহিলা মারা গই মেইভো মারা গই দেবি ইবারে আরেকজন ফারার মহিলাই দুয়াইবার লাগি ওকে মানুষ মারা গেলি এবার দোয়া না করেন না দুয়াইতে গিয়ে তো মহিলার দুয়ার মারা যাওয়ার পরে তো জীবিত মহিলা জীবাই দুয়ার ইবে এলে আদি রে মারা গিয়ে মৃত মহিলা এবার রানন মধ্যে এঙ্গরে আদি ডলি বসতি মেয়ে ভুয়া জীবাই দুয়ার ইবার দিলত মধ্যে মেয়ে ভুয়াইবা সম্পর্কে একখান খারাপ অপবাদর ধারণা আইসি হন সময় হয়তো মেয়ে ভুয়াইবারে মারা গিয়ে দিবারে হয়তো হন একজন পুরুষের হুয়ারে দেখি পুরুষ ইবে বেই হইতে পারে বাপ হইতে পারে শাঁস হইতে পারে যে হনক ঘনিষ্ঠ ইবার ইন হন্য চাই শুধু দেখি কে এবার সারি দিই ফেসবুক ইতে হতে মেয়ে ভলে গুরুত্ব মেয়ে ভিবা হনি তার বোন নাকি আর হনি যাচাই নেওয়া করি তো এক তখন ফেসবুক নসি ইয়া না ফেসর বুক ইবে বাইরে দে কির বুক ইবে যত ফেস লাগাইবে লাগাই দে মানে একজন আরেকজন ফেস লাগাইবার বই দে ফেসবুক তাহলে এবার হয়তো ফেসবুক না ফেসবুক মানে ফেস লাগাইবার যত কারণ আছে যত পদ্ধতি আছে এই বই বেদ পাওয়া যাবে যাই হোক ওই দুয়াতে মেয়ে বইবে সম্পর্কে একখান খারাপ অপবাদ দিয়ে মনে মনে মুখে নইবে তো মারা গিয়ে দুয়াতে মেয়ে ফিবার আতিয়ান বলে ওই মারা গিয়ে মেয়ে ফিবার এলে রানের মধ্যে আটকে গিয়ে আর লইনে বাজি গিয়ে এত টানের দে রানত তো উঠে যাবে কিন্তু আতিয়ান নৌড়ে এলাকার সমস্ত মৌলজানা যারা আছে আর নাম ফাতি মৌল বেগুন ডেকি কিছু না জানা আগা করে এনে একটা বড় করে মারি দিয়ে ইতারা হদ কেন গমেই মারা গিয়ে আর গমেই যে এবারে গোসল করার দুয়ার রাত একটা রানত বাজি গিয়ে খ্যাং করিব হদ ইবে তো মরা ইবে তো জিয়াতা এবার রাত হাড়িবে না মেয়ে ইবে রান হাড়িবিল রান হাড়িয়ে রাতি আনল কেলে জিয়াতা ইবে তো মরি গিয়ে তারাই নালাত বেগুন ফতুয়াদের দিয়ে এই যুগত সবচেয়ে বড় আলেম আছিল দে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই জীবই যে ইমামে দারুল হিজরত ইমামে মালিকি মাযহাবের প্রধান ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত ফকিহ জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত দার্শনিক জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির হাসে মশলাইবে গেই প্রশ্ন গেই এখন কেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির দাঁত তো ঘটনাস্থল যা ভরিল একটু তা হনি ফেলবি সা ভরিল সাইম মানে আই নিজ শক্তি সাইম তো না নিজ জাইরে দুয়াত দে মেই হিবে লাতো কথা হওয়ার ইতে তোরা তো না হাইতো রানো না হাইতো এ দূর তো পুরো এলাকার মধ্যে হইছে গিয়ে কি রে কি ঘটনা হয় দুয়াত তো গমে হিবে আত্মা শুনে লাগি গিয়ে এটা আমরা সুগার মুখ দিয়ে দেন শুনো কি হারাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি আয়ের পর্দার ভিতর তুতায় দুয়াত দে মেই হিবে প্রশ্ন করেন
কিরে হঠাৎ তোমার আটকা বাজি গিয়ে হয়তো হুজুর হয়নি বাড়ি শুনছুন সহজ শেয়ার না করে ভাই বলার সবচেয়ে বড় একখান গুণই দেয় যারা নিজের ভুল সহজ শেয়ার না করে গুণেরই সহজ শেয়ার না করে হয়তো হয়নি বাড়ি শুনছুন আর দুয়াই নিয়ে দূর হয়তো না হনো হারণ আছে বিতর্ক তুই যদি আর হারণই আর নহ ইয়ে শুধু আর ফতুয়ার বাজি দেখতে যাবে মলবে কোনো ফতুয়া দিবিলে দিবে রান হাড়ি বিলে বললাই তুই যদি আর আসা কথা নহলে আয় ফতুয়া দিন তো তোমার হাড়ি বিলে বললাই ইবে বলো ডরা গিয়ে হত হুজুর আসলে কত যদি আয় নেই হইবারে গোসল করার দেতে যেতে এবার দুয়ার গোসল করার এ টাইমের মধ্যে আয় যেতে রান পর্যন্ত আয় এবার রানের মধ্যে করে আদি এর ডলির দুয়াই বললাই এতে আয় দিলে দিলে মেয়ে হইবার একখান অপবাদ দিই মানে ওই দিন ফগর ফোয়ারে দেখিলাম দে ইবেল্লাই তুই কি হারা ফাম করে গেলি কোনো হবো অথচ আয় বিয়ে ভার অবগত নয় মোর থই বহুত তখন আয় না জানি ইবার বাপ হইতে বা হইতে আর দিলত মধ্যে ইবার বিয়ে ভার একখান অপবাদ আসি হয়তো আর দিলতিয়ে নাই যেন সাথে সাথে আতিয়ে নাল্লার নেবারি ই নাকি তো হয়তো এই নাকি হতো ইমাম মালিক সাহেব আবার আসছে সালিশত মানুষজন বসে দেয় হয়তো ও সমাধান ভাই হয়তো কি হয়তো বেতল বেতলই দুয়াতে মেয়ে বই বেড়ে আসিও বাড়ি মারো মারে কে এবার কিছু না ঘরে হরিবার রাত আটকে গিয়া বাড়ি বাড়ি কে মারো কোরআন খদ কি হয় والذين يرمون المحصنات الغافلات المؤمنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدا যে সমস্ত মানুষ সৎ ভালো চরিত্রবান হন মহিলার উপর মিথ্যা অপবাদ দিব ইবা যদি 6 জন সাক্ষীর দ্বারা প্রমাণ করিত না পারে হন মহিলারে অপবাদ দিয়ে হন মহিলার উপর অভিযোগ করিগে অভিযোগ ইয়ান 6 জন সাক্ষীর দ্বারা প্রমাণ করিত না পারে তখন ইসলামের বিধান সূরা নূরের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাজলিদুহুম 80 জালদা জিবাই অভিযোগ করিগে অপবাদ দিয়ে ইবারে 80 বেত্রাঘাত করো 80 বেতর বাড়ি মারো এবার মোটামিকে মানুষকে ঠিক করে গেছে আর কোনো ড্রাইভার না বা মোটামিকে ঠিক করি বেতজ্ঞ লই হয়তো তুই এবার মার বাড়ি মারে অজ্ঞ 2 500 10 20 30 40 50 60 70 ইবে হাত লারি যায় মাঝে মাঝে বের হওয়ার লারি যায় হতো না আগের দইলে আরো আটকে যাবে মানুষ বেগুলো হাতে কিরে একদম বাড়ি মারে ইমাম মালিক সাহেব হাত দিয়ে হওয়া মেরে গিয়ে সদ্য উনাশি হয়ে যাও হাতের হনা খবর নাই একা একা লড়ানো হইতো না আস্তে আস্তে চুরানো হইতো না ইয়াদ দাঁত হতো না আর গইব মারিলে 80 নম্বর বেতর বাড়ি যেতে বলে মেহিবের গাদ মধ্যে মারি গিয়ে সাথে সাথে হাত ছুরি দিল কোরআনের আয়াত তাহলে অপবাদ হয় দিয়েন একজন আর একজনের মিথ্যে অপবাদ এবার সারা জিনিস ন গরদ এনে অনর্থক যুদ্ধ চলতে ইটার মাই খরদ ন খাই ইটারে বানাই দিয়ে যুদ্ধ করা বৈশুদ্ধ দেশ স্বাধীন দূরিতের বৈশুদ্ধ ন মিথ্যা অপবাদ যদি ইসলামী শরীয়তের হুকুম বিধান যদি খায় বলে যারা যারা ইলে অপর আরেকজনের মিথ্যা অপবাদ দিব ইতার আর শাস্তি হয়ে দে শুক্রবারে জনসম্মুখে ব্যাগগুলোর সামনে ফিসা আত্মুরাই বাঁধিয়ে রে ব্যাগগুলোর সামনে ব্যাগ দিয়ে আসবে বাড়ি মার অজ্ঞরে মাইলে হইবে গুঁড়া সমাজ টিকে যাবে খতিবে আজম রহমতুল্লাহ আলাই যাতে সাতকানি এলো আগারাত নির্বাচন করে ইলেকশন করে তখন এক সুশীল সমাজ সাংবাদিকে প্রশ্ন করে দে হজুর অনারার হামইতে মুসলমান মাদ্রাসা লইর আল্লাহ আল্লাহ করে ফরিতে হন এটা রাজনীতি তাজনীতি ইরেত কেলাইছি হদের রাজনীতিতে সিধে আল্লাহর বিধান আল্লাহর কোরআন ইসলামের বিধানের দেশত বাস্তবায়ন করি বললেন তো আর দেশের মধ্যে যদি ইসলামী বিধান বাস্তবায়ন হয়ে যায় তো এতে তো
চুরি করলে ইসলামের বিধানের মধ্যে শাস্তি কি হয়তো আত খাড়ি দিল তো আর দেশের মধ্যে যেহারে চুরি চলে আত খাইলে তো ইয়ান বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব যেহারে চুরি করে তো ক্ষতিবাজন যাবে জবাব দিয়ে দে বেগুনের খাটানো করিব হাওয়া বেগুন মারানো মরে অজ্ঞ মারি লটকারি আইলে হয় পুরো চট্টগ্রাম বিভাগত একজনের আথাড়ি শাহ আমানত সেতু হ্যাঁ নতুন ব্রিজের মধ্যে যদি এঙ্গে রাস্তায় করে লটকারি আহে দেয় মানুষ গাড়িলে যাবে যদি সাহেব হতে কি হতে হাত লটকে দেখার হত মুখ সুরর ক্যাঙ্গুর কি দেয় চুরি করে দিয়ে আতাড়ি বলে দে হতো মারা হাতে চুরি করতে যাই দিয়ে নাই তো বলে আমি যাবি ঠিক কেন যাবি বেগুন মারানো করিবে একজন মারলেও যাব এটা অপবাদ মিথ্যা অপবাদ ইয়ান বেশি মারাত্মক আল্লাহ বেগুনের মিথ্যা অপবাদ উত্তম হেফাজত করো আমিন তাহলে জিয়ান আছে ইয়ান বর্ণনা করন গীবত হয় না জিয়ান আছে ইয়ান খন নাই দিয়ান বানাই খন অপবাদ গীবত উত্তম বারা অপবাদী আনারও মারাত্মক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান বই দা দিছে এটা আল্লাহ হদ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আর একজনের গীবত নকরিবে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু হতে গীবত করন মানে আফন মৃত ভাইয়ের গুস্ত হন কোরআনত আল্লাহ দিয়ে তিন দইলে করে বুঝার দাল্লাই এক তো মানুষের গুস্ত মানুষে না হাই দুই নম্বর ভাইয়ের গুস্ত ভাইয়ে না হাই তিন নম্বর মরার গুস্ত জিয়া তাই না হাই তাহলে ছয়া এক তো মানুষের গুস্ত মানুষে না হাই আরো মানুষ ইবা জেলে নয় ভাই আরো ভাই ইবা জেলে নয় জিয়া তা না মরা তাহলে নিজের আফন মৃত ভাইয়ের গুস্ত হন ইয়ান যেন ঘৃণিত হাম বই বইয়ের গীবত করতে ইয়ানও ঘৃণিত হাম এটা আল্লাহতে গীবতত্তুনো বাস গীবতত্তুনো বাস হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক ইয়ারা সমাজের মধ্যে কিছু মানুষ হল্লাই গীবত না নেই গীবত চিনা না সামনে না দেবে না রমজান তোর হারে দিয়ে রে বাদ দোয়া হাইয়ে রে বিশেষ করে বুড়া বুড়ি হলো তো গি দিয়ে রে দোয়া বাদ থা করে বুড়া বুড়ি হলে কাজ করে আর মধ্যে আর দাদা আছে তো আর দাদা গি জিন সামিজ দিয়ে রে লয় সামিজি এম ফুসি সেজনে হাইতে রে বেসা দিয়ে গি কাজ করে দেওয়া বাচ্চা না বেসা যে নয় দোয়া হাইবে গি দিয়ে রে বুড়া মানুষ তো এই তের বুড়া বুড়ি হল যারা আছে ইতার একটা গি দিয়ে রে দোয়া বাদ খাইতে চাই তো গি বাদ ওনাকে মজা খেলা খেলা দিয়ে রে দুধ টুধ দিয়ে মাখিলে মজা মিকে লাগে হয়তো মানুষ হল্লাই গিয়ের বাদ গি বাদ ইন যেন মজা আর কিছু মানুষ হল্লাই গিবত গড়ানি গিবাত নার মজা গিবত নবলিতে এদিনের রোজাইতে তো এবার না লাগে গিবত করে বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে গিবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক গিবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক এই হাদিস ইবার বিশ্লেষণ করতে যাই মুহাদ্দিসিনে কেরাম হলো কয়েকখান হারণ বয়ান করি কি হারণে গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক ব্যাগিন তো হন সম্ভব না সময় নেই শুধু দুই একখান হোক মানুষে জানার গুনাইয়া আরে গুনাহ বলি মনে করি এর ঘরে অনেকে জানা করলি তুই ডরাই যাবি তুই গুনাহ করি মারাত্মক গুনাহ কিয়া জানার গুনাইয়া ন মারাত্মক গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক মানে জানার গুনাহ হালকা বুঝাত দেন জানার গুনাহ যেতে বলে বন্দায় জানাত লিপ্ত হয় এতে ইমান জিয়া না জিয়া বাইরে যাবে হন ইমানদার জানা না করে তো জানা করলে হতিতে জানা করে ঠেমিবেন মধ্যে ইমানিয়ান জাগই এই অবস্থায় মৃত্যুবরণ করলে কাভার অবস্থায় মারা পড়বে ইমান ছাড়া মারা পড়বে হতে জানার গুনাহ ইয়ে আনার মানুষে গুনাহ বলে মনে করি এরে করে আর গীবতর গুনাহ জিয়ান আছে ইয়ানার গুনাহ তো মনে না করে তো একখানার গুনাহ বলে মনে করি গিয়ে একদিন না একদিন আতিককে বুঝতে সে তওবা করিব আল্লাহ মাফ করে দিব এত আল্লাহ জানার গুনাহ বলি মনে করি ঘরে দেয় তওবা করানোর সুযোগ হয়
গিবতর গুনাহ ইনে সময় পার করে দেয়, গুণ মনে না করে ইনে সময় হারাই দে, এতালা জিন্দেগি তওবা করানোর সুযোগ নয়। রাসূল ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুনাহ জানার গুনার তুলনায় মারাত্মক। 2 নম্বর, গীবতর গুনাহ ইয়ান প্রকাশ্য করা যায়, জানার গুনাহ গোপনে করা যায়। জানার গুনার মধ্যে অনেক গোপনীয়তা রক্ষা করা পড়ে। মোবাইল বন্ধ করি দিয়ে লোকেশন দিতে বলি, দরজা জানালা ব্যাগিন কমপ্লিট বন্ধ করি, শনিকে এখনো দেখেন না এব্বা আন্ধারত যাইরে জানার গুণাত লিপ্ত হয়। আর গীবতর গুণা করে দেবে প্রকাশ্যে মাইক ফেলে আরো না হোক আয়ের আরো কি হয় যে ওটা বক্তব্য ফুটছে না, দুই হলে ওটা দুই মানে গিবত দিকে 10 জনের। তাহলে বুঝা যাচ্ছে গীবতর গুণা প্রকাশ্য করা যায়, জেনার গুণা গোপনে করা যায়। আল্লাহ রাসূলের মধ্যে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 3 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতর গুনায় মানুষের অহংকারী বানায়, জেনার গুনায় মানুষের আরো নরম বানাবি লাই। ওগো মানুষ জেনাত লিপ্ত হয়ে গেলে তো ডরায় যাবে, আল্লাহ হত্যার অপরাধ করে ফেলাইলাম, আল্লাহ মাফ করলে ঘর আনলে তো দুজক যা করিব, ইতে আরো নরম হয়ে যাবে। আর যা গীবত করি গিয়ে ইতে গীবত করি বারো কি গিয়ে ন দেখো ছোটা আল্লাহ ফাঙ্গা নলে বেইজ্জত করে গেলি আল্লাহ ইটা তো বুঝাল আল্লাহ কাগরে বেকইসা করি দে। এই গীবতর গুনাহ আনে মানুষের অহংকারী বানা, জেনার গুনাহ জিয়ান আছে ইয়ানে মানুষের সাময়িক আর নরম বানাবি লাই, আল্লাহর মিকে হাঁদি বললাই লই যায়। গীবতর গুনার হারে আরো মানুষ অহংকারী হয়ে যাবে। এত আল্লাহ রাসূলের ফরমাতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 4 নম্বর, গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতর গুনার মধ্যে 2 জনের হক নষ্ট হই, একখান এটা আল্লাহর হক আর একখান বন্দার হক। জেনার গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায়, আল্লাহ জেনা করার নাম নিষেধ করি আল্লাহর অর্ডার মানেন নাও ভালো। কিন্তু গীবতর গুনার মধ্যে 2 হক আছে, যেমন একজন আরেকজনের গীবত করি, এই মানুষের গীবত করি ইন হলদি দেখায় হইতে হারান আছে এক জায়গা তো তাহাতি বসছিতে মানুষ 2 জনের দেখাই এরা হইনি ইবার গীবত করি হই নিতে রাতে বাজি গিয়ে হতে এরকম মানুষের সামনে মলই হতে আর হয়তো গীবত করি বলে কে হই আয় তো জানে বুঝাই পেলে হই দেবো ইয়ার ঘরে তাই ওর ধরি তার মানুষের নাম না ধরি। এই মানুষ ইবার কি করি গীবত করি গীবত করি দিয়ে ইবার হানত আইছে খবর নুয়ে ইবার যে গীবত করি আইছো খবর নুয়ে হয়তো যেতক্ষণ ইবার হানত খবর নুয়ে এতন পর্যন্ত ইয়ান আল্লাহর হক। কিন্তু শনিকে আইর যদি ইবারে হই দে এই আর দোসালাম তোর গীবত করি ইবার হানত যদি আই যায় এন আর আল্লাহর হক নেই কি হক গিয়ে বন্দার হক গিয়ে বন্দা ইবে যতক্ষণ কি নকরিব মাপ নকরিব এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করতে না মাপ করতে না। এতাল্লাই হতে গীবতর গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট বন্দার হক নষ্ট। এতাল্লাই জেনার গুনার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট। রাসূলের ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা, গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। আরো অনেক কারণ আছে, এই সংক্ষেপে যে দূর হইলাম বিশেষ করে কয়েকখান বড় বড় অপরাধের হতা হইলাম। মানুষ একজন আরেকজনের প্রতি কুদারণা করেন, মানুষ একজন আরেকজনের দুশ্চর্চা করেন, মানুষ একজন আরেকজনের সমালোচনা এবং গীবত করেন। এই 3 বিষয় হইলাম এটা আরো আমার সোবান হবে বিষয় এই সময়ের মধ্যে এসারত সময় লাগিব এই ইনশাআল্লাহুল আজিজ। আবার কোনো সময় যদি সুযোগ হয় ওনার সামনে বিষয়ে মুজাকারা করি আফাদতে এই 3 হতা হইলাম দে এই 3 নতুন আল্লাহ আর ব্যাগুণরে বাঁচিয়ে চলিবার, নিজরে বাঁচাইবার, পরিবারের বাঁচাইবার, সমাজের বাঁচাইবার, দেশের মধ্যে প্রতিষ্ঠা হইবার আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।